একটি ছোট চড়ুই প্রথমবার উড়তে চেষ্টা করছিল, বারবার পড়ে যাচ্ছিল, কিন্তু হাল ছাড়েনি। মা পাখি দূর থেকে উৎসাহ দিচ্ছিল। অবশেষে চড়ুই ডানা মেলে আকাশে উড়ল। সে বুঝল সাহস আর ধৈর্য থাকলে কিছুই অসম্ভব নয়। দেখো এখানে এই যে এটা একটা প্যাসেজ, একটা গল্প, এই গল্পটি আমরা খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো আমরা এটাকে বিশ্লেষণ করব, বিশ্লেষণ করে দেখো। আচ্ছা, এখানে প্যাসেজ কিন্তু লাইন আলাদা আলাদা করে লিখলাম কেন? কারণ আমাদের ইংরেজি একটা বাক্যের নিচে নিচে লিখতে সুবিধা হবে বলে। দেখো এই যে একটি ছোট চড়ুই প্রথমবার উড়তে চেষ্টা করলো, আমরা একটা বাক্যে যতগুলো ক্রিয়া থাকবে একটু আলাদা করে নেব। দেখো একটি ছোট চড়ুই, এখানে দেখো এই যে উড়তে, উড়তে ওরা একটা ক্রিয়া, বাংলা ক্রিয়া, তাই এটা দেখো একটা ভার্ব। আর এই যে চেষ্টা করছিল, এই চেষ্টা করছিল এটা কিন্তু একটা ভার্ব, কিন্তু বাক্যের মধ্যে মেন ভার্ব কোনটা? না, মেন কি? একটি ছোট চড়ুই প্রথমবার উড়তে চেষ্টা করছিল, এই যে চেষ্টা করছিল এটাই মেন ভার্ব। আর এখানে দেখো এই যে তেযুক্ত, তেযুক্ত ক্রিয়া আছে। তেযুক্ত আমরা জানি কি, যখন তেযুক্ত, তেযুক্ত ক্রিয়া ক্রিয়া থাকবে তখন আমরা কি করব? সেই ক্রিয়ার আগে টু বসাবো। টু বসাবো দেখো। আর ওরা ইংরেজি কি? ফ্লাই, তাহলে টু ফ্লাই। খাওয়া ইংরেজি কি? ইট মানে খাওয়া, খেতে টু ইট। দেখো এবার এই টু ফ্লাই এটা কিভাবে যুক্ত করবো? দেখো একটা বাক্যের শেষে আমরা যে ভার্বটা পাবো সেটা মেন ভার্ব হিসেবে ধরবো। দেখো এখানে চেষ্টা করছিল, কে চেষ্টা করছিল? কে 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 চেষ্টা করছিল? একটি ছোট চড়ুই, তাহলে এটাকে সাবজেক্ট আমরা বসাবো। আর লিটল, লিটল স্প্যারো, স্প্যারো। আর লিটল স্প্যারো একটি ছোট চড়ুই চেষ্টা করছিল, তাহলে অতীতে কোনো কাজ কিছু সময় ধরে করছিল, সেক্ষেত্রে দেখো ট্রাই, ট্রাই মানে চেষ্টা করা, তাহলে ট্রাইয়ের সঙ্গে কী করবো? আইন যুক্ত করবো, ট্রাই। কিন্তু যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেক্ষেত্রে আমরা কী করবো? না, ওয়াজ ট্রাইং। দেখো ওয়াজ ট্রাইং, চেষ্টা করছিল। কি করতে চেষ্টা করছিল? এবার দেখো এই চেষ্টা করছিল তার আগের অংশটা এটা লিখবো, এটা ওয়ান। কি? উঠতে, টু ফ্লাই, টু ফ্লাই। দেখো টু ফ্লাই আমরা বসিয়ে দিলাম। প্রথমবার, তাহলে প্রথমবারের জন্য তারা এখানে লিখবো কি? ফর দ্য ফার্স্ট টাইম, ফর দ্য ফার্স্ট টাইম, ফর দ্য ফার্স্ট টাইম, এটা আমরা লিখে দেবো। দেখো বাক্যটা কি হলো তাহলে? আর লিটল স্প্যারো একটি ছোট চড়ুই চেষ্টা করছিল, ওয়াচ টাইম, চেষ্টা করছিল, উড়তে চেষ্টা করছিল, টু ফ্লাই, উড়তে, তাহলে উড়তে টু ফ্লাই। তেযুক্ত ক্রিয়া থাকার জন্য আমরা টু ব্যবহার করেছি, টু তারপরে ভার্ব ব্যবহার করেছি, ভি ওয়ান, ভার্বের প্রেজেন্ট রূপটা। প্রথমবার, ফর দ্য, দেখো ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার। বারবার পড়ে যাচ্ছিল কিন্তু হাল ছাড়েনি। আচ্ছা এখানে দেখো কোনো সাবজেক্ট ব্যবহার করা হয়েছে? কোনো সাবজেক্ট দেখতে পাচ্ছি? এই যে একটি ছোট পাখির কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু একটি ছোট পাখি বারবার না ব্যবহার করে এর পরিবর্তে আমরা একটা প্রোনাউন ব্যবহার করব, ইট। ইট বলতে কি? ইহা, ইহা বলতে এখানে এই ছোট চড়ুইর কথা বলা হচ্ছে, তাহলে ইট, ইট ইহা পড়ে যাচ্ছিল, বারবার পড়ে যাচ্ছিল, তাহলে ইট কেপ্ট, কেপ্ট ফলিং। দেখো ইট কেপ্ট ফলিং, ইহা পড়ে যাচ্ছিল, বাট, বাট যেহেতু দেখো এটা কি ভি টু পাস্ট টেন্স, কিন্তু হাল ছাড়েনি, বাট নেভার, নেভার
গিভ আপ থেকে আমরা কি করব, এই যে পাস্ট টেন্স হওয়ার কারণে এটা পুরো টেন্সটা অর্থাৎ পুরো সেন্টেন্সটা আমরা কি করব, পাস্ট টেন্সে করে দেবো। তাহলে ইট কেপ্ট ফলিং, বারবার পড়ে যাচ্ছিল বা পড়ে যাচ্ছিল, বাট কিন্তু নেভার গেভ আপ, গিভ থেকে গেভ আপ। ওকে, দেখো মা পাখি দূর থেকে উৎসাহ দিচ্ছিল। তাহলে এখানে দেখো এই যে মা পাখি, কার মা পাখি, একটি ছোট চড়ুই পাখি। তাহলে এখানে আমরা ইট ব্যবহার করবো, ইটস মাদার, ইটস মাদার, ইটস মাদার অর্থাৎ ইহার বা এটার বা ইহার, অর্থাৎ দেখো ইটস মানে কি, এটার বা ইহার, অর্থাৎ এই সাবজেক্টটার কথা বলা হচ্ছে, একটি ছোট চড়ুই। মাদার, এই যে মা পাখি দূর থেকে উৎসাহ দিচ্ছিল। তাহলে এখানে আমরা দুভাবে দুটো পার্ট করে নিতে পারি, মা পাখি দূর থেকে দেখছিল এবং উৎসাহ দিচ্ছিল। দূর থেকে দেখছিল এবং উৎসাহ দিচ্ছিল। তাহলে ইটস মাদার, ইহার মা ওয়াচড V2 দূর থেকে, ফ্রম আ ডিস্টেন্স, তারপর দেখো ডিস্টেন্স মানে দূর থেকে, ফ্রম আ ডিস্টেন্স, তারপর কি এনকারেজিং ইট এবং একে উৎসাহ দিচ্ছিল। একে বলতে ইট বলতে পাখিটিকে। ওকে, অবশেষে ফাইনালি অবশেষে চড়ুই ডানা মেলে আকাশে উড়ল। দ্য স্প্যারো এই যে মেলে ধরলো ডানা, দেখো অবশেষে চড়ুই ডানা মেলে ধরলো বা মেলে দিল। স্প্যারো স্প্রেড স্প্যারো কি করলো, স্প্রেড মানে ছড়িয়ে দিল কি, ইটস উইংস and soared into the sky. ওকে, সে বুঝলো, অর্থাৎ এখানে লিখব ইট রিয়েলাইজড, পাস্ট টেন্সে লিখব V2। তাহলে সে বুঝলো, ইট রিয়েলাইজ, সে বুঝলো কি, সাহস আর ধৈর্য থাকলে কিছুই অসম্ভব নয়। তাহলে এখানে সাহস আর ধৈর্য, দ্যাট যে সাহস, উইথ কারেজ অ্যান্ড পেশেন্স, নাথিং ইজ ইম্পসিবল। পেশেন্স মানে কি, ধৈর্য, আর এখানে কারেজ মানে কি, সাহস, কি কিছু অসম্ভব নয়। নাথিং ইজ ইম্পসিবল। ওকে, দেখো এভাবে কিন্তু আমাদের বুঝে বুঝে ট্রান্সলেট করতে হবে, আমাদেরকে এভাবে প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। প্রতিদিন আমাদের একটা টপিক নিয়ে এগোতে হবে। ওকে, আর এই ধরনের ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।